সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য, তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো অল্প অল্প ঠান্ডা পড়ছে, সেই জন্য কি আমরা মণ্ডলী যাওয়া বন্ধ করে দেবো? কিন্তু না, আমাদেরকে ঈশ্বর সমস্ত কিছু, আমরা যখন ঘুমাই তখনও ঈশ্বর আমাদের জন্য জেগে থাকেন। ঈশ্বর নিরন্তর আমাদের জন্য চিন্তা করেন। তাহলে আমরাও ঈশ্বরকে কিছুই দিতে পারি না, সমতুল্য হয়তো একটু কি ঈশ্বরের কাছে আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করা। হালেলুয়া। ঈশ্বরকে আমরা কিছুই দিতে পারি না, কিন্তু ঈশ্বর সর্বক্ষণ আমাদের জন্য চিন্তা করেন। মহান ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বরের বাক্যে যাওয়ার জন্য প্রার্থনা করব ঈশ্বরের কাছে এবং ঈশ্বরের কাছে সাহায্য চাইব যেন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন। হালেলুয়া, হালেলুয়া। হে স্বর্গময় জীবন দেবীতে তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নামকে উজ্জীবিত করি। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই, সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই দিন দেখার আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু। অনেকে হয়তো হসপিটাল নার্সিংহোমে পড়ে আছে প্রভু, এই দিন দেখতে পাইনি প্রভু, কিন্তু এই দিন তুমি আমাদের দেখতে সাহায্য করেছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু তুমি আশীর্বাদ করে প্রভু, আমরা যোগ্য ছিলাম না প্রভু তোমার চরণতলে আসার, তোমার কাছে প্রার্থনা করার, তোমার বাক্য পড়ার প্রভু, কিন্তু তুমি আমাদের যোগ্য করেছো প্রভু। তোমার টেবিলে বসার সুযোগ করে দিয়েছো প্রভু, তুমি আমাদের মনোনীত করেছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। আজকে একটি সুন্দর দিন প্রভু তুমি আমাদের উপহার দিয়েছো প্রভু। থ্যাংক ইউ লর্ড জিসাস। প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই বাক্য আজকে যে হবে প্রভু তোমার টেবিলে বসার আগে প্রভু, সেই বাক্যকে প্রভু, সেই সমস্ত শয়তানের বন্ধনকে তুমি ভেঙে দেবে প্রভু যিশুর নামেতে প্রভু। শয়তানের সমস্ত চক্রান্তকে তুমি ভেঙে দেবে প্রভু যিশুর নামেতে প্রভু। তুমি টাচ করো প্রভু, তুমি স্পর্শ করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভু বাক্য প্রভু তোমার স্বর্গ থেকে দেয়া দান প্রভু, এই বাক্য প্রভু তুমি আমার মুখ হইতে বাহির করবে প্রভু, তুমি আশীর্বাদ করবো প্রভু। কি বাক্য বলবো প্রভু আমি জানিনি প্রভু, তুমি আমার মুখ হইতে বাহির করবে প্রভু, তুমি আশীর্বাদ করলে প্রভু। প্রত্যেকের হৃদয়কে খুলে দাও প্রভু, প্রত্যেকের কর্ণকে খুলে দাও প্রভু। যারা বাক্য শুনবে প্রভু তারা সুস্থ হবে প্রভু এবং হৃদয়ে বিশ্বাস করবে প্রভু, তুমি আশীর্বাদ করে প্রভু। তাই প্রভু যিশু নামেতে চাইছি প্রভু, সে উদ্ধার কথা, তান কথা, পরিত্রাণ কথা মহান খ্রিস্ট প্রভু যিশুর নামেতে চাই প্রভু। আমেন, আমেন, আমেন। তো আজকের বাক্য লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 19 থেকে 20 পদ। হালেলুয়া। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। তো আজকে সেই একটি সুন্দর বিশেষ দিন যে আজকে সেই ভোজের স্মরণে যাব এবং প্রভুর টেবিলে বসবো। কার টেবিলে বসবো? সেই প্রভুর টেবিলে। আমরা জগতে অনেক কিছু করেছি কিন্তু কোথাও কি পরিত্রাণ পাইনি, কিন্তু ঈশ্বরের কাছে এসেছি। ঈশ্বর আমাদেরকে একটি আজ্ঞা করে গিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত আমি আসি ততক্ষণ পর্যন্ত তোমরা সেই আমার টেবিলে বসবে। হালেলুয়া। সেই জন্য কোনো অতিথি হিসেবে নয়, যে এটা কি সেই প্রভু যিশুর প্রতীক চিহ্ন, এটা কি প্রভু যিশুর, এটা কোনো প্রতীক চিহ্ন নয়, এগুলি প্রথম থেকে সর্বশ্রেষ্ঠ স্মারক হিসেবে চিহ্নিত করব, কারণ প্রত্যেকেই এটা প্রথম থেকে করে আসছে। হালেলুয়া। তো আমরা সেই প্রভুর সেই টেবিলে বসবো। সেই প্রভু যিশু মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি রুটি নিয়েছেন। এটা সাধারণ পানপত্র নয়, এটা কি সাধারণ রুটি যে রুটি আমরা বাড়িতে বানিয়ে খেয়ে নিই, সেটা কি আমাদের মাংসের জন্য আমরা সেই রুটিকে বানিয়ে খেয়ে নিই। কিন্তু আমরা প্রভুর কাছে এসেছি, আমরা যখন প্রভুর ব্যাপতিস্ম নিয়েছি, ব্যাপতিস্মর বিষয়ে শিক্ষা আছে আলাদা, কিন্তু আমরা যখন প্রভুর কাছে ব্যাপতিস্ম নিয়েছি, সেই ব্যাপতিস্ম যখন আমরা প্রভুর কাছে আমরা যখন জলে ডুব দিই, তখন কি আমাদের সমস্ত পাপের ক্ষমা হয়ে যায়। কে কুশে উঠেছিলেন আমাদের সেই পাপের ক্ষমা দেওয়ার জন্য? সেই প্রভু যিশু উঠেছিলেন সে আমাদের পাপের ক্ষমা দেওয়ার জন্য। একমাত্র ক্রুশে আমাদের, দেখো আমাদের জগতে কি সেই 10টি সন্তান থাকতে পারে, কিন্তু আমাদের একটাকেও কি আমরা কেউ কাউকে দিয়ে দিতে পারি না, কারণ সেটা আমাদের রক্ত, আমাদের দিতে গেলে কি আমাদের ব্যথা লাগে, আমাদের কষ্ট লাগে। সেরকমই ঈশ্বর তার একজাত পুত্রকে দান করে দিয়েছিলেন শুধুমাত্র প্রত্যেকটি জগতের মানুষের পাপের জন্য, কারণ পাপের ভার অতি লঘু হয়ে গিয়েছিল, পাপের ভার অতি উচ্চ হয়ে গিয়েছিল। হালেলুয়া। সেই জন্য ঈশ্বর এলেন এবং ক্রুশে নিজেকে দান করলেন।
যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। সেই জন্যেই আমরা যখন খ্রিস্টকে বিশ্বাস করি আমরা নিজেরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। হালেলুয়া। সেই জন্যে আমরা ঈশ্বরের কাছে আমাদের নিজেদের পাপকে স্বীকার করি এবং আমরা ঈশ্বরের কাছে নম্রতায় ভদ্রতায় ঈশ্বরের কাছে আসি। ঈশ্বরের স্তুতি প্রশংসা গৌরব মহিমা করি। ঈশ্বরের পবিত্র ভোজে বসার আগে নিজের পাপকে স্বীকার করো। আমরা কেউ কি বলতে পারি যে সমরীয় নারীর কাছে যখন সবাই ওকে পাপী বলেছিল তখন ঈশ্বর বাক্য বলেছিল, ঈশ্বর বলেছিল যে উহাকে পাথর মারো, যে এখানে পাপ করেনি। কেউ কি পাথর মেরেছিল? কারণ কেউ পাথর মারেনি, কারণ সবাই জেনেছিল যে আমরা সবাই পাপী। সেই জন্যেই ঈশ্বর আমরাও পাপী, সেই জন্য ঈশ্বর পাপকে ঘৃণা করেন। আমরাও যেন সেই পাপের পথে না যাই। যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি, যখন আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি, তখন আমরা খ্রিস্টেতে প্রিয়, আমরা কি করব না, সেই পাপের মধ্যে আর যাব না। আমরা হয়তো কেউ ছিলাম সেই ব্যভিচারীর মধ্যে, কি নিজের স্বামী থাকাতেও যখন অন্যজন কাউকে হ্যালো বলি, যখন অন্য কারোর সাথে কথা বলি, তখন যেন স্বর্গ সুখ পেয়ে যায়, যেখানে স্বামীর কাছে সেই সুখ নেই। কারণ ঈশ্বর তো সেই আদম হবার জুড়ে ঈশ্বর করেছেন। সেই তোমার কি বুকের পাঁজরের মাংস কেটে ঈশ্বর হবাকে সৃষ্টি করেছেন। তাহলে সেই ঈশ্বর কত অতি উত্তম ঈশ্বর। সেই ঈশ্বর তো তোমাকে অবশ্যই আশীর্বাদ করবেন। সেই ঈশ্বর তো তোমাকে জুড়ি দিয়েছেন। ঈশ্বর জানেন যে সেই জুড়ির জন্য তোমার প্রয়োজন আসছে। কারণ ঈশ্বরের বাক্য সেই জন্যই বলেছিলেন, সমস্ত কিছু সৃষ্টির পরেও যখন আদমের মন খারাপ ছিল, আদম যখন চিন্তার মধ্যে ছিল, তখন কি সেই ঈশ্বর তখন যখন হবাকে সৃষ্টি করলেন, ঈশ্বর তখন বললেন যে এবার হয়েছে। কারণ ঈশ্বর তো জানতেন যে তোমার প্রয়োজন আছে, তাই ঈশ্বর নারীকে সৃষ্টি করলেন নর থেকে নারী। আর এইটাই কি সেই জাত, এইটাই কি সেই ধর্ম। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে সেই কি ঈশ্বর তোমার জন্য সৃষ্টি করেছেন, তাহলে তুমি সেই কেন সেই ব্যভিচারীর মধ্যে যাবে? সেই ভুল যেই জিনিসটা সেইটা কেন যাবে? তোমার ঈশ্বর তো তোমার জন্য সৃষ্টি করেছেন, তুমি কেন সেই যেখানে ঈশ্বর যেই পাপ কাজকে ঘৃণা করেন, যেইটা ঈশ্বর পছন্দ নয়, সেই কাজ তুমি কেন করবে? হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তুমি কি ঈশ্বর সেই জন্য সেই রুটি পাঠিয়েছেন আমাদের, সেই কি ব্যাপতিস্ম দিয়েছেন আমাদের জীবনে, যাতে আমরা সেই যখন প্রভু যিশুর কাছে ডুব দিই তখন কি আমাদের সমস্ত পাপের ক্ষমা, সমস্ত সেই পাপ কি আমাদের সেই জলে ধুয়ে যায়, আমরা তারপর যেন আর পাপ না করি। হালেলুয়া। সেই জন্যে ঈশ্বর আমাদেরকে সেই সর্বশ্রেষ্ঠ স্মারক চিহ্ন হিসেবে রেখে গেছেন এই প্রভুর রুটি এবং ভোজের অংশ। এটা কোনো সাধারণ পানপাত্র নয় যেখানে আমরা এসেই বসে পড়তে পারি এবং যে কেউ অযোগ্য রূপে গ্রহণ করতে পারি। কারণ আমরা যখন অযোগ্য রূপে গ্রহণ করব এবং ঈশ্বরের মাংসের এবং ঈশ্বরের রক্তের কি আমরা দায়ী হব। আমরা যেন কেউ অযোগ্য রূপে এই পানপাত্রকে গ্রহণ না করি, আমরা যেন যোগ্য হয়ে ঈশ্বরের পানপাত্রকে গ্রহণ করি। আমরা যদি দেখি যে আমাদের মধ্যে এখনো এই পাপ লুপ্ত হয়নি, এখনো এই পাপ আমরা সেই পাপের পথ থেকে বেরিয়ে আসতে পারিনি এবং এই পাপকে এখনো ছাড়তে পারিনি, তখন কি আমরা এই অযোগ্য রূপে ঈশ্বরের প্রাণপাত্রকে গ্রহণ করব না এবং এই অযোগ্য রূপে ঈশ্বরের প্রাণপাত্র এবং ঈশ্বরের টেবিলে আমরা বসবো না। আমাদের যেন মাথায় থাকে এই বিষয়টা যে আমরা অযোগ্য রূপে ঈশ্বরের টেবিলে যেন আমরা না বসি। হালেলুয়া। তো সেই কি সেই তিনি আমাদের নিজের রক্ত দ্বারা তিনি আমাদেরকে সূচি করেন। ঈশ্বরের যে কালভেরি ক্রুশে যে ফোঁটা ফোঁটা রক্ত ঝরিয়েছেন প্রভু যিশু, সেই রক্ত দ্বারা কি আমাদেরকে সূচি করে। সেই রক্ত দ্বারা আমরা কি পবিত্র হয়েছি। তার যে দেহকে যে ভাঙা হয়েছিল, তিনি যে শরীরকে চূর্ণ করেছিল, তা মনে করবো তার রক্ত। সেই নিজেকে যে চূর্ণ করেছিল, যেই রক্ত দেওয়া হয় সেই দ্রাক্ষারস, সেই দ্রাক্ষারস কি সেই ঈশ্বরের রক্ত। হালেলুয়া। তিনি আমাদের পাপের জন্য মারা গেলেন। প্রভু টেবিলে ভালোবাসার টেবিল নিয়ে আমরা বসবো। এখানে দায়িত্ব বলে নয়, কিন্তু আমরা ভালোবাসার সহিত ঈশ্বরের টেবিলে বসবো। আমাদের জন্মের আগে আমাদের পাপের জন্য প্রভু পৃথিবীতে এসেছিলেন। আমরা যখন জন্ম নিইনি, কারণ ঈশ্বর জিরোমিয়াকে বলেছিলেন যে তোমার গর্ভ হইতে তোমাকে আমি মনোনীত করিয়াছি এবং তোমাকে পাঠিয়েছি। সেই জন্য ঈশ্বর তোমাকে গর্ভ থেকে মনোনীত করেছে এবং তোমার সমস্ত পাপ ঈশ্বরের কাছে তুলা রয়েছে। সেই জন্যেই প্রভু যিশু ফুঁসে উঠেছিলেন তোমার আমার পাপের জন্য। তিনি আমাদেরকে জানেন। আমরা কেউই উচ্চস্বরে বলতে পারি না যে আমরা পাপ করি না, কারণ আমরা অনেক কিছুই পাপ করে থাকি। কারণ
আদমের আদমের রক্তে আমরাও রক্তিত, কারণ আদমের বংশজাত আমরা, সেই জন্য কি আমরা সকলেই পাপী। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে পানপাত্র ওনার রক্ত হিসেবে ধরা হয়, ওনাকে ভাঙা হয়েছিল, ওনাকে ভাঙা হয়েছিল। যখন আমরা সেই পানপাত্রকে গ্রহণ করি, কিছু সময়ের জন্য ওনার রক্ত নিয়ে আমরা ভাবি। ভেঙে যাওয়া মানুষের জন্য, শক্তিশালী মানুষের জন্য নয়, উনি আমাদের একত্র করেছেন। তোমরা কে তার জন্য নয়, ওনার জন্য। যে টেবিল, সেটা পবিত্র ভালোবাসা। এই পরীক্ষার টেবিল 1 করিন্থীয় 11 পদে তিনি বলেছেন, এই রুটি তোমাদের প্রিয় ভাই বোনেরা তোমার হৃদয়ে তার ভালোবাসার জন্য তৈরি হয়েছে। তোমরা কি সেই পবিত্র হয়ে যেন ঈশ্বরের টেবিলে বসতে পারো। হালেলুয়া। সেই জন্য ঈশ্বর বলে তোমাদের নিজেদের পাপকে স্বীকার করো। এমন কিছু নয় যে এই টেবিল শুধু গিফট নয়, যে তোমাদের জন্য একটি গিফট। এই টেবিল মানে তোমাদের জন্য একটি গিফট নয়, এবং ঈশ্বর এই টেবিলে বসার জন্য তোমাকে আহ্বান করেছেন। সেই জগতের মধ্য থেকে তিনি তোমাকে মনোনীত করেছেন যাতে তুমি এই টেবিলে বসতে পারো এবং ঈশ্বরের ক্রুশের বিষয়ে তুমি চিন্তা করো। ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন। যারা এখনো প্রভু যিশুকে জানেনি তাদেরকে ঈশ্বর এখনো পর্যন্ত কি মনোনীত করেননি। হালেলুয়া। সেই জন্য তোমাকে টেবিলে বসার জন্য ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন। এই টেবিল তুমি যত্ন সহকারে ঈশ্বরকে গ্রহণ করো। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে প্রভু যিশু যখন দ্বিতীয়বার আসবেন, তিনি তখন কি তোমাদেরকে আবার সেই ওঠাবেন। তাহলে সেই আমরা যদি টেবিলে ঈশ্বরকে চিনে জেনে টেবিলে বসি, তখন কি সেই প্রভু যিশু আমাদেরকে ওঠাবেন। তোমরা নিজেদেরকে তৈরি করো এবং পবিত্র করো। এই টেবিল আসার জায়গা। এই ভোজ শুধু অপেক্ষা করছে প্রভু যিশু কখন আসবে বলে। এই ভোজ কি শুধু অপেক্ষা করছে প্রভু যিশু কখন আসবে। হালেলুয়া। এই ভোজ কি অপেক্ষা করছে যে প্রভু যিশু দ্বিতীয়বার কখন আসবে। প্রভু যিশু যতক্ষণ না পর্যন্ত আসে, ততদিন পর্যন্ত আমরা এই ভোজকে গ্রহণ করব। কোনো বিচ্ছেদ নয়, চোখের জলের সহিত ঈশ্বরের কাছে আমাদের পাপকে স্বীকার করব এবং ঈশ্বরকে গ্রহণ করব। মেষশাবককে হত্যা করা হয়েছিল আমাদের চোখের জল মুছে দেওয়ার জন্য। তিনি পুনরুত্থ হয়েছেন। আমাদের আশা রাখতে হবে যে প্রভু যিশু দ্বিতীয়বার আসবেন। আমাদের মধ্যে যেন নিরাশা না হয়, আমরা যেন আশা রাখি যে প্রভু যিশু আবার দ্বিতীয়বার আসবেন। অনেক সাবধানে, বিশ্বাসে, কোনো ভয়ের সাথে নয়, এই দুটি মনে করিয়ে দেয়, এই পানপাত্র মনে করিয়ে দেয় আমার পাপ ক্ষমা হয়েছে। আমরা বাক্য বুঝতে পেরেছি যে এই রুটি এবং এই পানপাত্র আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পাপের ক্ষমা হয়ে গেছে। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। এই ভোজের বাক্য আশা করি আমরা বুঝতে পেরেছি। সেই জন্য ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমেন।